কৃষকের পর্তা তো 60 টাকা উপরে ব্যস্ত হইব, এটা 50-এর নিচে বেচলে আর কৃষকের কাছে থাকে না। ইন্ডিয়ান বন্ধ হয়নি, খাইতেছে কোন আলু আসতেছে? বিক্রমপুর আলু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি সন্ধ্যায় ঢাকা কারওয়ান বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার নিয়ে এসেছি। এই বাজারে সন্ধ্যার চালচিত্র দেখতেই পাচ্ছেন, আড়তদারদের কিন্তু প্রত্যেকটা দোকানেই ফাঁকা। সারাদিন বেচা বিক্রি করা শেষ। সন্ধ্যার পরে বিশেষ করে 11টার পর থেকে নাকি নতুন পেঁয়াজ কৃষকরা আনবে, তারপরে আবার ঘর ভর্তি হবে, তারা বিক্রি করবে। প্রিয় দর্শক, আজকে সত্যিকার বাজারটা কেমন গেল প্রত্যেকটি তথ্যই কিন্তু আড়তদারের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন চালচিত্র বাজারে একজন বিশিষ্ট আড়তদার কারওয়ান বাজারের মিনাজ বাণিজ্যালয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ। সারাদিন বেচা বিক্রি করলেন, কেমন করলেন? দিনে বেচা বিক্রি কম হয়, রাত্রে বেচা, কারওয়ান বাজারের বেচা বিক্রি রাত্রে বেশি। আচ্ছা, রাতে বিক্রি হয়। কৃষক ব্যাপারী কি দিতে পারে নাকি কি করে আপনারা বিক্রি করেন? বর্তমান আপনার কৃষক ডাইরেক্ট কারওয়ান বাজার পেঁয়াজ নিয়ে আসে, এটা নিলামে ওঠে, তারপরে বিক্রি হয়, ওখান থেকে আপনারা নেন। জি জি। আর যদি কৃষক আপনাকে সরাসরি দেয়, আড়ত দিয়ে টাকা দিয়ে দিবেন? জি জি, তাও নেই, তাও নেন, দুটোই চলে? দুটোই চলে আমাদের। আর ব্যাপারীরা কিভাবে দেয়? ব্যাপারী তো ওখান থেকে কিনে, এখান থেকে কিনে দেয়? আপনার হাটের থেকে কিনে ছোট বস্তা করে পাঠায়, ওইটা তাদের কাছ থেকে আপনারা নেন। গৃহস্থল মালের বস্তা আপনার বড় হয়, আর ব্যাপারীর মালের বস্তা আপনার 70-75 কেজি। তাই? জি। ভাইজান, বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজার তো আপনার 2 দিন ওই কুয়াশার কারণে, ঠান্ডার কারণে বাজারটা একটু বেশি। ইন্ডিয়া থেকে মাল নাকি বন্ধ হয়ে গেল আসা? ইন্ডিয়া ঢুকতেছে অল্প, যেখানে 70-80 গাড়ি ঢুকতো, ওখানে আপনার 15-16 গাড়ি, 20 গাড়ি। কেন এমনটি হচ্ছে? আপনার ইম্পোর্টাররা অনেক লস খাইছে। ইম্পোর্টাররা লস খাইছে, এই কারণে আপনার ওরা কম আনতেছে আপাতত। মানে দেশি পেঁয়াজের দামই কম, মাল পড়তে হইতেছে না। ইন্ডিয়ান আরো আপনার দেশি থেকে 15-20 টাকা বেশি পড়ে পড়তায়। জি। তাহলে দেশি জিনিস খাওয়াই ভালো। হ্যাঁ, দেশি মাল খাওয়াই ভালো। দেশি তো ভালো। ইন্ডিয়ান যদি আপনার দেশি থেকে কম হইতো তাহলে জনগণ খাইতো। যেহেতু দেশির থেকে ইন্ডিয়ানের দাম বেশি, এই কারণে আপনার ইম্পোর্টাররাও কম আনতেছে, আমাদেরও কম চলতেছে, দেশি চলতেছে। আচ্ছা ভাইজান, আজকে হাটের কি খবর? হাটে বাজার আপনার বেশি আজকে বেশি। কেমন বেশি হয়েছে? 2000-2100 টাকা বাজার। 2021? কি বলেন? ভালো তো বাজার, মোটামুটি ভালো। আজকে বিক্রি করছেন কেমন আপনারা? আজকে আমরা আপনার 48 থেকে 55 টাকা বিক্রি করছি। 48? এই মালটা কত বিক্রি করছেন? কোথাকার? এটা আপনার 50 টাকা বিক্রি করলাম। 50 টাকা? কি কোথাকার মাল ভাই? এটা রাজবাড়ী গলন্দ। কোন তো? এটা আপনার 50-48। 50-48 দিবেন কত হলে? ওই নিচের দাম 48। একটু আগে ঠিকানাটা বলে নেন। মেসার্স মিনহাজ বাণিজ্যালয়, কারওয়ান বাজার 43 নম্বর আড়ত। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এই মালটা কত করে বিক্রি করছেন? এটা রাজশাহীর মাল। এটা রাজশাহীর মাল 52-53 বিক্রি করলাম। রাজশাহীর মাল 52-53 বিক্রি করছেন। আর এই মাল আছে দেখতে অনেক বড় বড়, কোথাকার মাল ভাই? এটা আপনার বাংলাদেশি, কিন্তু এটা নাসিক জাত। এই মাল কত বিক্রি হচ্ছে? বাংলাদেশে লাগাইছে। এটা আজকে আপনার 48-50, নিচে 45 বিক্রি করছে। নিচে 45 আজকে বিক্রি হয়েছে আজকে। আর এইদিকে মাল কেমন যাচ্ছে? এগুলো মাল এটা আপনার ফরিদপুরের পেঁয়াজি। এটা আপনার 50-52 দেখতেই পাচ্ছেন কি সুন্দর কোয়ালিটি ভালো। দেশি পেঁয়াজ দেখলেই খেতে ইচ্ছে করে আর কি। আর এই মালটা কি বাছাই করা হচ্ছে নাকি হচ্ছে এগুলো? এটা প্যাকেটিং হচ্ছে, ছোট প্যাকেট হচ্ছে। ছোট প্যাকেট। এগুলো কত বিক্রি হচ্ছে? এটা 48-50। 48-50। এদিকেও কি মাল? একই মাল এগুলো? এটা আপনার 51 টাকা বিক্রি করলাম। কি মাল এটা? এটা আপনার কুষ্টিয়ার মাল 51 টাকা বিক্রি হচ্ছে। জি। তার মানে বাজার আর কি বাড়বে না কমবে মনে হয়? বাজার আপনার গত 2-3 দিন থেকে তো একটু বেশি, তো 2-3 দিন থেকে অনেক বেশি, 5-7 টাকা বেশি। এখন বাজার বাড়বে নাকি বোঝা যাচ্ছে না। ইন্ডিয়ান যদি আপনার একটু পত্তায় হয়, তাহলে আবার বাজার আমদানি করলে আবার বাজার একটু কমবে। ইন্ডিয়ান যদি আমদানি হয়, আর ইন্ডিয়ান আপনার পত্তা হইতেছে না, এই কারণে বাজারটা বন্ধ হয়নি। ইন্ডিয়ান বন্ধ হয়নি। আচ্ছা
মূলত পত্তায় হইতেছে না, পত্তায় হলে আবার ইম্পোর্টাররা মাল ঢুকাবে। সন্ধ্যায় বেচা বিক্রি করে আরত দ্বারা বসে আছে, আজকে জানবো কেমন গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন, টুকটাক আল্লাহ বেচাইছে। বাজার 2-3 দিন হলে বাড়ছে? নাই, বাড়তি ওই প্রভাবের জন্য একটু বাড়তি 2-4টা আপ ডাউন। এই বাজার কি আরো বাড়বে মনে হয়? না, বাজারে মাল আর বাড়বি কোন তেনে নলে সিজনে বীজের দাম বাড়ে নাকি? এই বাড়বি 2-4টা কমবি, এরকম বাড়বে কমবেই। খুব একটা হামরি বাড়বি না আর হামরি কমবি না। না, এলসিপিএস যদি আসে আবার কমে যাবে না, এলসিপিএস এখন আসবি, এলসিপিএস পড়তে হচ্ছে না তো। এলসিপিএস পরে এসে হলো 57-58 টাকা পরেই তার বেশি আনবি কেবে, সবাই আনতেছে না তো, এই জন্য এই ভয় আনতেছে না। দেশি বীজ হলো 45 টাকা থেকে 50। এলসি আনে কেরা, এলসির দাম 10-15 টাকা বেশি হলে তার সহজে কেউ আনে না। ওই 2-1 গাড়ি করে আসতেছে, চিটাগাং যাইতেছে, এসে যাচ্ছে। এই আমরা ঢাকার মধ্যে তেমন আসছে। তারপর ব্যাপারীরা লস খাচ্ছে এলসি পেঁয়াজ এনে। হ্যাঁ, লস খাচ্ছে পেঁয়াজ এনে। ব্যাপারীরা আগে যারা আনছিল তারা লস খাইছে, তো এখন ওই জায়গার দাম বেশি। ওই বড় বড় ওই শীতে করলাম যে চিটাং যাচ্ছে, এসে যাচ্ছে, ওই জায়গা আবার খায়। এলসিপিএস যত দামি হোক খায়। এই জায়গায় একটু কম খাই দিয়ে এরা আনতেছে না, আবার আনতে পারে। ভাইজান আজকে ইন্ডিয়ান তো আর বন্ধ নাই না। ভাইজান আজকে হাটে বাজার কেমন গেল? আজকে হাটের বাজার আমরা কিনছিল মনে করেন 1800 টাকা থেকে 1900 টাকা। 1800 থেকে 1900 টাকা। 1800 কোন মাল কিনছেন? ওই যে মুড়ি কাটা আর 1900 ওই রকমই, ভালো আর মন্দ একটু। আচ্ছা, এই মালটা আজকে বিক্রি করছেন কত? ওটা হলেন কত বিক্রি করছেন? ওটা 40 টাকা থেকে 42। 40 থেকে 42 টাকা বিক্রি করছেন। আর এই মালটা? ওইটা হলো পুরান 60-65 এরকম। পুরান মালও আছে এখন? এ তো অনেক মাল পুরান দেখতে পাচ্ছি। অনেক মাল কোনে 20-15টা মাল আর অনেক মাল আছে। এই কি রাজবাড়ি না কোথাকার? এটা হলো হ্যাঁ রাজবাড়ি, সোনাপুরি। রাজবাড়ির সোনাপুরের মাল 60 টাকা দিবেন? 60 টাকা। মাশাআল্লাহ। আর এদিকেও কি একই মাল? না, এটা হলো মানিক এসির, এটাও রাজবাড়ি, এটা কাঁচা মাল। মানে মুড়ি কাটা কত বিক্রি করছেন? মুড়ি কাটা ওই 50 থেকে 55। এটা 50 থেকে 55 টাকা বিক্রি করছে, একদম ফার্স্ট ক্লাস মাল। আর এইদিকে দেখতে পাচ্ছি এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি, মিশরের মাল দেখতে পাচ্ছি। এটা কত বিক্রি করছেন? 42 টাকা থেকে 45। 42 থেকে 45 টাকা বিক্রি করছেন। আর এই পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছি পেঁয়াজ, এগুলো একই দাম? একই দাম। যাক, বাজার এখন যেটা আছে চলে কৃষকের নাকি? চলে কোন রকম। এখন কৃষকের 50-এর উপরে বেচা লাগবে, 55-60 টাকা বেচলে কৃষক কিছু পয়সা পায়। কিছু পয়সা পায়। 50-এর নিচে বেচলে আর কৃষকের কিছু থাকে না। কারণ আপনি যদি 50 বিক্রি করেন তার তো খরচ আছে আরো 5 টাকা, কারণ 45 এসে পায়। 45 টাকা বেচলে কৃষকের হয় না, সার্ভিস লাগা যে পজিশনে লাগাইছে তাতে কিছু হয় না টাকা। এই কথা বুঝবে কি? 50-এর উপরে গেলি পারে 55-60 টাকা হলে পারে কৃষক কিছু পয়সা। কৃষকের হাতে 50 টাকা যেন থাকে, 50 বা 55 টাকা 50-এর উপরে থাকা লাগবে, থাকতে হবে, মানে বাচ্চার দিয়ে। দর্শক, আপনারা যারা খুচরা বিক্রেতা আছেন তারা কিন্তু এই নাম্বার যোগাযোগ করে আজকে এইগুলো কিনতে পারবেন এবং ব্যাপারী কৃষক ন্যায্য দামে এখানে সরাসরি দিয়ে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো ভাই। সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন। হয়েছে আল্লাহর মধ্যে, ভালো টুকটাক হয়েছে। পেঁয়াজের দাম একটু বাড়ছে, একটু বাড়ছে আগে থেকে। এই বাড়াতে কৃষক কি তার পর্দায় থাকবে? কৃষকের পর্দা তো 60 টাকা উপরে ব্যস্ত হইব, এটা নিচে দেবো না। এখনো তো কৃষক লাভে নাই, কোন রকম টিকে আছে আর কি। টিকে আছে মানে এখন তো এলসি পেঁয়াজ আসছে না। এখন যেটা যা দেখতে পাচ্ছি বাজারে এলসি পেঁয়াজ আসে সেগুলো চট্টগ্রাম বা সিলেটেই বিক্রি হয়ে যায়। এলসি পেঁয়াজটা যেরকম আগে যেরকম 50-60 গাড়ি মাল আমদানি হতো, 100 বস্তা 100 গাড়ি আমদানি হতো, ওই জায়গায় বর্তমানে 5-7 গাড়ি মাল আমদানি হয়। তার মধ্যে আবার 2 গাড়ি 3 গাড়ি চিকন বাইরে, 1 গাড়ি মোটা বাইরে, তাও ওটার দাম বেশি। মনে করেন দেশের সাথে তাল মিলে ওটা বাজারে খাইতেছে, এই কারণে কেউ আনতে পারতেছে না। মাল আমদানি হয় না। প্রভাব ফেলছে মুড়ি কাটা পেঁয়াজে? কিছুটা প্রভাব আছে, মুড়ি কাটা মোটার দাম একটু বেশি আর কি। মুড়ি কাটা মোটার দাম বেশি। এই বাজারে মানে কৃষকের কিছুই থাকছে না। আপনি তো ফার্স্ট ক্লাস, আমি তো এত ভালো পেঁয়াজ দেখিনি। এটা কোথায়কার? রাজশাহীর হাইব্রিড। রাজশাহীর হাইব্রিড বিক্রি করছে। কত বিক্রি করছেন? এটা আপনি 54-55 বিক্রি করতেছেন। 54-55 বিক্রি করছেন। আর এই মালগুলো? ওটা রাজশাহীর দেশি, আর ওটা পাবনা। এইটা রাজশাহীর দেশি। পাবনা কত বিক্রি করছেন? পাবনা আপনি 55-56। 55-56 টাকা একবারে।
একদম হাত বাসাই। আর এই মালটা এটা রাজশাহী। রাজশাহী কি নতুন না পুরান? রাজশাহী নতুন। নতুন। এটা বিক্রি হচ্ছে এটা 56 টাকা বিক্রি হইতেছে। 56টা বিক্রি হচ্ছে। কোয়ালিটির উপর দাম নির্ভর করছে তার মানে। অনেকে বলে 45, 55, 50, এটা না। না। তা আপনার কাছে 55 টাকাও আছে। এই মালটা কত বিক্রি হচ্ছে? মানিকগঞ্জের পেঁয়াজ, এটা আপনার 51, 52 বিক্রি করতেছে আজকে। এটা 51 টাকা, 52 টাকা বিক্রি এটার মধ্যে হচ্ছে। আরেকটা আছে বাসা, ওই যে ওই সাইডে, এই যে এই সাইডে বাসা, এটা 55 টাকা, 54 টাকা বিক্রি। এইটা 55 থেকে 54 টাকা বিক্রি করা হচ্ছে। একদম বাসা, একদম হাত বাসাই। মানে বাজার তার মানে কোয়ালিটি পুরো এখনো ভালো আছে। হ্যাঁ। একটু যদি এগুলো নিতে চাই, ঠিকানা বলেন। মেসাজ মাতৃভান্ডার, কারণ বাজার 56 নম্বর। মোবাইল নাম্বার 09885006001। কৃষক ব্যাপারী দিতে পারবে? যে কেউ দিতে পারবো। ধন্যবাদ। বাজার থেকে কারণ বাজারে আলু পট্টি কিনে আসলাম, যাচ্ছে কেমন জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ সারাদিন বেচা বিক্রি তো করলেন, কেমন করলেন? ভালো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো। ভালো আছে না? দামও ভালো আছে নাকি? দাম ভালো, বর্তমান হিসেবে ভালো দাম আছে। এই নতুন আলু হিসেবে দাম ভালো আছে। জি। কিন্তু পুরান আলু বলে খাই না, তারপর পুরান আলু খাচ্ছে তো দেখতে পাচ্ছি। পুরান আলু খায় না কয়দিন, এখন খাইতেছে টুকটাক, ভালোই খাইতেছে। আইতেছেও খাইতেছে। এই কোন আলু আসতেছে? এর সব বিক্রমপুর আলু। সব বিক্রমপুর আলু। জি। যাক, বিক্রমপুর আলু শেষ মতো দাম পাচ্ছে তার মানে। দাম যা পাওয়ানোর আগে পাইছে, আগেই পাইছে। এখন টুকটাক আছে আছে। এটা আইতাছে অনেক। মনে করছিলাম আর খাবেই না, তারপর খাচ্ছে। তারপরে খাইতেছে ভালো। আজকে নতুন আলু যাচ্ছে কত? নতুন আলু 3 জাত। 7 আলু বিকছে 32 টাকা। আর মিউজিক বিকছে 37 টাকা। তারপরে শাকিরটা আছে একটা, এটা 38 টাকা। 38 টাকা, গুড। আর পুরান আলুর মধ্যে কি কি আছে? পুরান আলু ডায়মন্ড, লাল সাদা দুটোই আছে। লালটা কত বিক্রি করছেন? লালটা 47 টাকা। আর সাদাটা? সাদাটা 42, 43। আর এই যে বড় বড় মাল দেখতে পাই, এই মালগুলো কত করে বিক্রি হচ্ছে ভাইয়া? ওটা হলো মাতৃ আলু, ওটা বিক্রি আছে 60 টাকা কেজি। অনেকে বলে 70 টাকা কেজি। না না, 60 টাকা। 60 টাকা দিবেন নাকি? একটু ঠিকানা বলেন। মেসাজ মক্কা টেরাস, কারণ বাজার 3 নম্বর ঘর। মোবাইল নাম্বার 07111278445। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? আল্লাহ ভালো রাখছে। ভালোই রাখছে। বেচা বিক্রি কেমন করলেন? বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম? দামও কি কম? না, মালে এই রসুনের বাজার এক সপ্তাহ আগে আছিল 70-75। 170। আয় অনেক আছে 200। এইগুলো? হ্যাঁ, এইগুলো 200। এই চায়না রসুন। চায়না রসুন 200 টাকা বিক্রি করছে। আর এই যে চায়না, এনে আমরা কমে কিনতে পারি না, আমরা বেশি ব্যস্ত পারি না। কত চায়না আদা বিক্রি করছেন? চায়না আদা বিক্রি করছি 160। 160। এটা বস্তা কাটা পাল্লা হিসেবে জানেন কত? পাল্লা হিসাবেই। পাল্লা হিসেবেই। আর এই যে থাইল্যান্ডের আদার খবর কি? থাইল্যান্ড আদা 120 টাকা কেজি। 120 টাকা কেজি পাইকারি। আর কেরালা আদা যাচ্ছে কেমন? কেরালা যাচ্ছে 190। এই খালি 90। খালি 90 টাকা যাচ্ছে। একদম বস্তা কাটা? না, বস্তা কাটা একটু কম। কত? খুচরা পাল্লায় বস্তা কাটা 80। দেশি রসুনের খবর কি জানেন? দেশি রসুন তো আমরা বেশি না। 210 টাকা, 20 টাকা নাকি? হ্যাঁ, ওই ভালোটা আছে মনে হয় 210। 210 বড় সাইজ। বিভিন্ন কোয়ালিটি আছে।